মা জানতেন তার ছেলে একটি দোকানে চাকরি করে, আর ছেলে জানতো তার মা গার্মেন্টসে চাকরি করেন। দুজনেরই ধারণা ছিল জীবনের প্রয়োজনে তারা যে যার কর্মস্থলে ব্যস্ত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ধুলোবালি মাখা ব্যস্ত এক সড়কে হঠাৎ করে মুখোমুখি হয়ে গেলেন মা আর ছেলে। এক প্রান্ত থেকে মা বিক্রি করছেন পান সিগারেট, অন্য প্রান্তে তারই নারীর ছেঁড়া ধন বিক্রি করছে বাদাম। কয়েক সেকেন্ডের দৃশ্য যেন থমকে দিয়েছিল পুরো পৃথিবীকে, কারণ দুজনের কেউই কল্পনা করেননি জীবিকার তাগিদে তাদের দুজনকেই একই রাস্তায় এভাবে দাঁড়াতে হবে। মা ছেলের এভাবে হঠাৎ করে দেখা হতেই যেন মুখের সব কথা হারিয়ে গেল। কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই, শুধু একে অপরকে জড়িয়ে ধরে কান্না। যে সন্তানকে মা হয়তো ভেবেছিলেন দোকানে চাকরি করে নিজের জীবনটা সামলাচ্ছে, সে সন্তানই জীবিকার প্রয়োজনে রাস্তায় বাদাম বিক্রি করছে। আর যে মাকে ছেলে ভেবেছিল গার্মেন্টসে চাকরি করছেন, তিনিও যে অভাবের তাড়নায় রাস্তায় পান সিগারেট বিক্রি করছেন সেটিও হয়তো তার জানা ছিল না। সেই মুহূর্তে মা ছেলের চোখের পানি যেন বলে দিচ্ছিল অভাব মানুষকে কতটা নীরবে বদলে দিতে পারে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য বলছে, হৃদয়স্পর্শী দৃশ্যটি গাজীপুরের একটি সড়কে ক্যামেরাবন্দী হয়। কোন এক পথচারীর ক্যামেরায় ধরা পড়া সেই মুহূর্ত পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েছেন। কেউ বলছেন এটাই বাস্তব জীবনের সিনেমা, যেখানে অভিনয় নেই, সংলাপ নেই, আছে শুধু জীবনের নির্মম বাস্তবতা। আবার কেউ প্রশ্ন তুলেছেন, আমাদের চারপাশে এমন কত মা ছেলের গল্প প্রতিদিন জন্ম নেয়, অথচ সেগুলোর কতটুকুই বা আমরা দেখতে পাই। শহরের ব্যস্ততার ভিড়ে কত মানুষ এভাবে নিজের কষ্ট আড়াল করে হাসি মুখে বেঁচে আছেন, তার হিসাব হয়তো কারো কাছেই নেই। তবে এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা, অভাব মানুষকে ছোট করে না, বরং সংগ্রাম তাকে আরো বড় করে তোলে। একজন মা সন্তানের ভবিষ্যতের জন্য নিজের কষ্ট লুকাতে পারেন, আর একজন সন্তান মায়ের বোঝা হতে না চেয়ে নিজের মতো করে লড়াই করতে পারে। কিন্তু যখন সেই লুকানো কষ্ট দুজনের চোখের সামনে হঠাৎ প্রকাশ পায়, তখন আবেগ ধরে রাখা আর সম্ভব হয় না। গাজীপুরের রাস্তায় মা ছেলের এই আলিঙ্গন তাই শুধু একটি ভাইরাল ভিডিও নয়, এটা আমাদের সমাজের হাজারো নীরব সংগ্রামের এক নির্মম প্রতিচ্ছবি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।